থমাস ডুলির দর্শন আর হামজা ফারহানদের প্রতিভা দিয়ে বাংলাদেশ ২ যুগ পর জিতবে সাফ চ্যাম্পিয়নশিপ। এখন বাংলাদেশ দলে যেমন রয়েছে প্রতিভা, তেমনি রয়েছে সাহসী কোচ। কিছুদিন আগেই ডুলির নেতৃত্বে বাংলাদেশ প্রথম ইউরোপের মাঠে ইউরোপের কোনো দলের বিরুদ্ধে পেয়েছিল অসাধারণ এক জয়। তাই থমাস ডুলি যে বাংলাদেশকে সাফ জেতাতে পারবে তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। ২ যুগ ধরে বাংলাদেশ ফুটবলে শিরোপার খরা। ২০০৩ সালে একমাত্র সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর কেটে গেছে ২৩ বছর, কিন্তু সেই ট্রফি আর ফেরেনি লাল সবুজের ঘরে। বারবার আশার আলো জ্বলেছে, আবার ব্যর্থতার অন্ধকারে হারিয়েও গেছে। তবে এবার কি বদলাতে যাচ্ছে গল্পটা? থমাস ডুলির নতুন দর্শন, নতুন ফুটবল আর প্রবাসী প্রতিভার সমন্বয় কি ২ যুগ পর ঢাকায় ফিরতে পারে সাফের ট্রফি? হাবিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষে বাংলাদেশের ডাগ আউটে এখন থমাস ডুলি। জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান কোচের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ৫ জুন ইতালির মাটিতে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে অভিষেকেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইউরোপীয় কোনো প্রতিপক্ষের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। তবে ডুলিও জানেন, একটি জয় দিয়ে পরিবর্তনের গল্পটা শুরু করা যায় মাত্র, কিন্তু সাফল্য প্রমাণ করতে প্রয়োজন ধারাবাহিকতা। প্রতিপক্ষের শক্তি দেখে শুধু রক্ষণে আটকে না থেকে বল দখল, সংগঠিত আক্রমণ এবং সামনের দিকে খেলার মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন ডুলি। সবচেয়ে নজর করা বিষয় ছিল ডুলির কৌশল। বাংলাদেশ খেলেছিল ৪-৩-৩ ফরমেশনে, যেখানে আগের তুলনায় আক্রমণাত্মক মানসিকতা স্পষ্ট ছিল। বলের দখল, পজিশনাল প্লে এবং প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার ফুটবলগুলোই ডুলির দর্শনের গুরুত্বপূর্ণ অংশ। এখানেই বোঝা যায় ডুলি কতটা সাহসিক ফুটবল খেলাচ্ছেন। তবে কোচ নিজেও পরিষ্কার করেছেন, সান মারিনোর জয় ছিল কেবল শুরু, দলের উন্নতি আরও অনেক জায়গায় রয়েছে। এই নতুন ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছে প্রবাসী ফুটবলারদের অভিজ্ঞতা। ডুলি চান হামজা চৌধুরী ও সমিত সোমের মতন খেলোয়াড়দের সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাদের সমন্বয় ঘটাতে। তার পরিকল্পনা শুধু একটি টুর্নামেন্ট জেতা নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি, প্রতিভা খোঁজা ও উন্নয়নেও পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। তবে ডুলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা নভেম্বরে। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ। ২০১৮ সালের পর আবার বাংলাদেশের মাটিতে ফিরবে এই আসর। ১ আগস্ট সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। নেপাল ফিফার নিষেধাজ্ঞা থেকে সময়মতো মুক্তি পেলে তারাও এই গ্রুপে যুক্ত হবে। অর্থাৎ নিজেদের দর্শন, নিজেদের মাঠ আর নতুন কোচ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে বড় সুযোগ। কিন্তু স্বপ্ন আর শিরোপার মাঝে পথটা সহজ নয়। গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনাল, এরপর ফাইনাল, প্রতিটা ধাপে